বরফটা দেখাও। সিগারেট দেখা যাচ্ছে তাই না? ও এখানে আমি খাচ্ছি। যা করো, হাত কাঁপছে আমার। आपके पास नहीं है एक भी दीजिए ना। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থাকে যে লাইফে একবার হলেও বরফে মোড়া পাহাড় দেখবে, আর সেই স্বপ্ন পূরণ করতেই আমরা কিন্তু চলে গেছিলাম কাশ্মীর। আর কাশ্মীরে এটা ছিল সোনমার্গ যাওয়ার ভিডিও। জাস্ট ভিউটা দেখো, ফোনে কতটা ভালো লাগছে আমি জানি না, সামনাসামনি অসম্ভব সুন্দর। আমি শুনেছি কাশ্মীরকে নাকি বলে ভূস্বর্গ, সত্যি গিয়ে মনে হচ্ছে ওটা ভূস্বর্গর থেকে কম কিছু না। মিনি সুইজারল্যান্ড তো অসম্ভব সুন্দর, কিন্তু এত ভালো লাগছিল। আর সেদিনকে ছিল বৃষ্টির ওয়েদার, পুরোটাই বৃষ্টি ছিল, কিন্তু যখন আমরা সোনমার্গের কাছাকাছি গেছিলাম তখন হালকা হালকা বরফ ছিল। বাট বললো প্রতি বছরের তুলনায় এই বছর নাকি বরফ একটু কমই পড়েছে। যাই হোক, আমার যেহেতু লাইফে প্রথম দেখা বরফে মোড়া পাহাড়, তো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছিল। আর এই টানেলগুলো যখন আসছিল তারপরে এই ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। ওর যে আমার ড্রাইভার দাদা ছিল সে বলছিল যখন নাকি বরফ পড়ে শীতকালে তখন নাকি আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমরা যথারীতি পৌঁছে গেছিলাম সোনমার্গে, আর সেখানে গিয়ে তো দেখি প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়ছে। আমরা সেখান থেকে জুতো নিয়ে নিয়েছিলাম, আর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটু একটু বরফ পেয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে আমরা জানতামই না সোনমার্গে যেখানে আমাদের গাড়ি দাঁড় করেছিল সেখান থেকে 2 কিলোমিটার একটু এগিয়ে গিয়ে ঠিক এই রকম বরফ ছিল। মানে আমরা ফালতুই গাড়ি করে অতটা দূর গেছিলাম, আর চার্জেসও লেগেছিলো অনেকটা। যদি একটু হেঁটে আসতাম, যদিও বৃষ্টির জন্য হাঁটাও দুষ্কর হয়ে উঠেছিল। তাই এখানে এসে একটু পরপর কফি আমাদের সাহারা ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এত ঠান্ডা, আমি প্রচণ্ড শীত কাতুরে, বাট এক্সাইটমেন্টে সব শীত ভুলে গেছি, পুরো ভিজে গেছি দেখতেই পাচ্ছ। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি কিছু দুপুরের লাঞ্চ করে নিলাম, আর চলেছিলাম ওই রাস্তার পাশে একটি ধাবায় বলা চলে। তো সেখান থেকে আলুর পরোটা চানা মশলা নিয়েছিলাম, প্রচণ্ড রিচ ছিল, খেতে মোটামুটি ভালো ছিল। তো সেখান থেকে ভিউটা দেখো, অসম্ভব সুন্দর লাগছিলো। এখন আমি বাড়িতে এসে ভয়েস ওভার করছি আর মিস করছি, মনে হচ্ছে আবার কবে যাব। জানি না আদৌ যেতে পারবো কি না, এত সুন্দর জায়গাটাকে প্রচণ্ডভাবে মিস করছি। তো তারপর যাওয়ার পথে এখানটায় দাঁড়িয়ে ওরা কিছু ভিডিও ফটো নিয়ে নিয়েছিল, তারপরে কিন্তু বাড়ি এসে সোজা ঘুম। তো দেখা